ক্লাইমেট চ্যানেলের অনুষ্ঠানের আগাম খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী 10 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সানি জুবায়েরের অনুষ্ঠান, আর অনুষ্ঠানটির আয়োজন করেছে ইনসাইটস। কথা বলতে চাই ইনসাইটস যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে। তাদের প্রস্তুতি কেমন, কেমন ভাবছেন, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কখন শুরু হবে অনুষ্ঠান, সেগুলো নিয়েই কথা বলতে চাই দোজার সঙ্গে। দোজা, আগামী 10 এপ্রিল তো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রস্তুতি আপনাদের কেমন, কেমন মনে করছেন, কেমন আশা করছেন? ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। আগামী এপ্রিলের 10 তারিখে আমাদের সানি জুবায়েরের প্রোগ্রাম হচ্ছে, দ্য সোলফুল সেরেনাইড অফ সানি জুবায়ের নামে। আম, এই প্রোগ্রামটা নিয়ে আমরা অনেক আশাবাদী। সেইরকম জোরে সোরে প্রস্তুতি আমরা নিচ্ছি। আজকে হচ্ছে রিহার্সাল, 3 নম্বর রিহার্সাল আমরা করতে যাচ্ছি। তো এই প্রোগ্রামটা ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটারে হচ্ছে। আম, এখানে প্রায় 250 সিটিং ক্যাপাসিটি। খুবই আশাবাদী। সানি জুবায়েরের গজলের বিষয়ে আমি একটু আলাদা করে বলতে চাই। আমরা তো গান শুনি, সে একজন ক্লাসিক্যাল সিঙ্গার। তো আমার কাছে এই ধরনের গানগুলো কেন যেন মনকে ছুঁয়ে যায়। আমার কাছে ছুঁয়ে যাওয়া গানগুলোই কিছু বেশি টানে, এবং আশা করছি দর্শকদেরই সেরকমভাবে টানবে। আমরা শুনছিলাম দোজার কথা। দোজা, ইনসাইটস যদিও সম্প্রতি শুরু করেছেন, কিন্তু এর আগেও ওনারা কিন্তু অনেকগুলো বড় বড় অনুষ্ঠান, সফল অনুষ্ঠান করেছেন, এবং সেটির সঙ্গে কিন্তু তার সহধর্মিণী উনিও যুক্ত ছিলেন। আমরা তার কাছে ছোট্ট করে জানতে চাই, এবারের আয়োজনটি হচ্ছে না, একটি অনুষ্ঠান আয়োজন করতে তো আসলে নানা রকমের ঝক্কি পোহাতে হয়, সেই ঝক্কি দুজন মিলে কিভাবে সামলে ওঠেন সেই গল্পটি ছোট্ট করে শুনতে চাই। আহ, ঝক্কিগুলো সামলাতে ভালোই লাগে, কারণ জানি সামনে একটা ভালো কিছু হচ্ছে, ভালো কিছু হতে যাবে। আর সেই সাথে যখন আহ, আশপাশ দিয়ে আমাদের খুব কাছের বন্ধুরা খুব আপন হয়ে সাথে থাকেন, তখন সেই ঝক্কিগুলো আরও ভালো লাগে। তো আমাদের প্রস্তুতি বেশ ভালো। ইনশাল্লাহ ভালো অনুষ্ঠান হবে এবং দর্শকরাও আনন্দ পাবেন। সঙ্গীত যথারীতি প্রেমী যারা আছেন তাদের জন্য কি আহ্বান বলতে চান? পিওর মিউজিক শুনতে আসুন। আমরা শুনছিলাম মণিমা শারমিনের কথা, তিনি বলছিলেন সঙ্গীতপ্রেমী যারা আছেন তারা শুদ্ধ সংস্কৃতি চর্চার যেটি ধারা তৈরি হচ্ছে সেই ধারায় যুক্ত হতে তারা আহ্বান জানিয়েছেন। কিন্তু একটি অনুষ্ঠান করার পেছনে শুধুমাত্র দুজন মানুষ তো থাকে না, থাকে অনেক মানুষ, কিন্তু যারা পেছনেই থাকতে চান, পেছনে থাকতেই ভালোবাসেন। ঠিক তেমনি একজন মানুষ যিনি এই শহরে প্রতি বছর একটি করে গজলের খুব দুর্দান্ত অনুষ্ঠান করেন, শোয়েব মর্তুজা। শোয়েব মর্তুজা কিন্তু এই সানি জুবের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটির পেছনের কারিগর, অর্থাৎ সেটির মহড়া, সেটি নানা রকম ঝক্কি, সকল কিছু তার নিজের বাসভবনে খুব চমৎকার করে সামলে নিচ্ছেন। কারণ যিনি আয়োজন করছেন তিনি তার বন্ধু। বন্ধুর প্রতি এমন মহানুভবতা অনেক সময় আসলে দেখা যায় না, কিন্তু সেটি শোয়েব করে দেখিয়েছেন, করে দেখাচ্ছেন। শোয়েবের কাছে জানতে চাইব, সানি জুবের বাংলাদেশে খুবই চমৎকার একজন গায়ক, তার গায়ককে তিনি জানেন, এবং যেহেতু তিনি নিজে গজল করেন এবং সানি জুবের নিজেও গজল করেন, সেই ক্ষেত্রে দুজনের বন্ধুত্বটাও হয়তো বেশ খানিকটা বেশি। জানতে চাইব সানি জুবের সম্পর্কে। সানি জুবায়েরকে চিনি আমি প্রায় 30 বছর। 1992 থেকে আমি চিনি পারভেজ ভাই, এবং আমি ইনসাইটসকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং আপনাদের চ্যানেলকেও, ক্লাইমেট চ্যানেল। যেটা বলছিলাম, সানি জুবায়েরকে চিনি 32 বছর। 1992 থেকে আমি ওকে চিনি। তো ও ক্যানাডা আসার পরে যখন আমার সাথে যোগাযোগ হলো, তখন থেকেই প্রথম আমার সাথে বাদ্যুদ্দোজা এসে বলেন যে আমি ওকে খুঁজছি। তাই আমি বললাম যে ও আমার বাসায় আসছে, চলো লেটস কানেক্ট। সেখান থেকে এই অনুষ্ঠানের সূচনা। এবং যেহেতু এটা একটা গজলের অনুষ্ঠানই মূলত, এই কারণে আমি বিশেষভাবে এটার সাথে জড়িত। কারণ আমি নিজেও গজল করি এবং চাই যে এই ধারা আরও এগিয়ে যাক টরন্টো শহরে। এবং বাদ্যুদ্দোজার যে ইনিশিয়েটিভ সেটা অনেক সাকসেসফুল হোক, এটাও আমার একটা খুব মনের ইচ্ছা। এই সব কিছু থেকেই আমার এটার প্রতি একটা আমার একটা দায়বদ্ধতা। আমরা শুনছিলাম শোয়েব মুর্তজার কথা। শোয়েব মুর্তজার কথা শুনে আমি ছোট করে যেমনটি বুঝেছি যে তিনি মঞ্চে গান গেয়ে সবাইকে বসিয়ে রাখেন, এবার তিনি নিজে বসে গান শুনবেন, এই ভাবনাতেও তার বেশ খানিকটা আনন্দ বোধ করছেন বলে আমার কাছে মনে হয়েছে। এবং তার আনন্দ বোধ করছি, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আছে।
সেটা হচ্ছে এই অনুষ্ঠানের সাউন্ড মিক্সিং করব আমি। সুতরাং গান শোনানো শুধু, এটার যে মূল যেই কাজটি সেটি আমার হাতে থাকবে ওই দিন, এবং ইনশাল্লাহ দেখবেন শ্রেষ্ঠ সাউন্ড হবে। আহ, আমরা শুনছিলাম তিনজনের কথা, যারা একজন আয়োজন করছেন, একজন সেই আয়োজনকে শ্রুতিমধু করার জন্যে নানা রকম ব্যস্ততায় সেদিন থাকবেন। তিনি যেমন শুনবেন, তিনি খুব চমৎকার শোনাবার ব্যবস্থা করবেন, সেটিও তেমন থাকবে। এবং একই সঙ্গে সকলেই কিন্তু বলেছেন যে আরেকটা নাম উচ্চারণ করতে চাই, যে যে নামটা না নিলেই নয়, সে হচ্ছে আমাদের লিসা শোয়েব। ও যে আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট করে, ও সামনে আসে না, কিন্তু ও আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই শক্তি হয়েই ও আমাদের সাথে কাজ করছে, এবং পুরো বাড়িটা আমাদেরকে দিয়ে রেখেছে, যাবতীয় সব কিছুর দেখাশোনা করা, সব কিছু করছে। অর্থাৎ সহজ করে যদি বলি যে দুটো পরিবার একসঙ্গে হয়ে নতুন কিছু করার একটা চেষ্টা চলছে, এবং নিশ্চয়ই এই অনুষ্ঠান সফল হবার পরেই আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবারও তারা মেতে উঠবেন। কারণ যাদের মাথার মধ্যে সারাক্ষণ এরকম মানুষকে আনন্দ বিনোদন দেবার স্বপ্নগুলো ঘুরপাক খায়, তারা আসলে বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না। নিশ্চয়ই ওনারা কেউই থাকতে পারবেন না। আগামীতে সানি জুবাইরের অনুষ্ঠান যেমন আগামী 10 এপ্রিল আমরা সবাই মিলে দেখতে যাব, একই সঙ্গে এরপরে নতুন কেউ আবার হয়তো বাংলাদেশি বা অন্য অন্য দেশি যে যে দেশেরই হোক আমাদের মাঝে ওনারা উপস্থিত করে ফেলবেন। আমরা সেই প্রত্যাশাই রইলাম। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।